প্রিয় শিক্ষার্থী, এবারে 12 নম্বর প্রশ্নের সমাধান কৌশলটি আমরা দেখব। দেখো 12 নম্বরে আছে আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করো। আমরা এখানে কি ভগ্নাংশ দেওয়া আছে, এগুলো দেখতে পাচ্ছি লব হর আকারে দেওয়া আছে। উপরে লব, নিচে হচ্ছে হর, উপরে লব নিচে হর। আবার এখানে মিশ্র ভগ্নাংশ আকার আছে, পূর্ণ অংশ লব এবং হর, পূর্ণ অংশ লব এবং হর। তো এক্ষেত্রে এগুলো হচ্ছে সাধারণ ভগ্নাংশ। এই সাধারণ ভগ্নাংশগুলোকে আমরা কি আকারে প্রকাশ করব? আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। খুব সিম্পল, তোমরা এটা পারো, তারপরে আমি এটা তোমাদের জন্য শেয়ার করছি। দেখো বন্ধুরা, ক নাম্বার খুবই সিম্পল। এটা হচ্ছে কিভাবে করবা, 1/6 অর্থাৎ 6 দ্বারা 1 কে ভাগ করতে হবে। তো আমরা যদি 6 দ্বারা 1 কে ভাগ করি তাহলে আমরা ভ্যালুটা কত পাবো? 6 দ্বারা কিন্তু 1 কে ভাগ করা যায় না, তাহলে আমরা কি করবো, ভাগফলে একটা দশমিক থাকবে। 6 দ্বারা 1 কে পুরোপুরি ভাগ করা যায় না, তাহলে এখন আমরা কি করব, দশমিকের অংশে যাব। তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, তাহলে আমরা পেলাম 10। তো এখন হচ্ছে কি, 6 10 কে ভাগ করলে আমরা পাবো 6 1 6 একবার হবে, এবং এখানে 6 আমরা 10 থেকে মাইনাস করি 4, এবং 4 করা যাবে 6, কারণ এখানে ভাজক বড় ভাগশেষ ছোট। ভাগশেষের ডান পাশে একটা শূন্য নিব, তাহলে কত হলো, 40। এই 6 দ্বারা 40 কে আমরা যদি ভাগ করি তাহলে আমরা 6 36 হবে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এই শূন্য থেকে অর্থাৎ 10 থেকে 6 বাদ দিলে পাবো 4। দেখো বন্ধুরা, আবারও 4 ফিরে আসছে। সো ভাগশেষ আমাদের হচ্ছে 4 আর ভাজক হচ্ছে 6। ভাজক বড় ভাগশেষ ছোট, ভাগ করা যাবে না, তাহলে আবারও শূন্য নেব। দেখো আবার 40 আসছে, দ্যাট মিনস হবে এবং 36 নিতে হবে। এভাবে বিয়োগ করে তুমি যদি সারা জীবন ভাগ করো, সারা জীবন ভাগ করতে পারবে। আর এদিকে কিন্তু কি হবে, আমাদের ভাগফল আকারে আরো 6 আসতেই থাকবে, এবং এটা হচ্ছে অসীম পর্যন্ত আসবে। তো লক্ষ্য করি একই জিনিস বারবার ঘুরে ঘুরে আসছে, কি 40 থেকে এই 36 পর্যন্ত, 40 36 40 36, তাহলে এখানে আসবে 6 6 6 6। তো বন্ধুরা, আমরা তাহলে লিখবো অতএব 1/6 সমান সমান, এটা সমান আমরা কি লিখবো, এই যে 0.16666, এইভাবে আমরা ডট ডট দিয়ে দেবো, যেটা অসীম পর্যন্ত আছে। কিন্তু আবৃত আকারে আমরা লেখার সময় কি করব, দেখবো যে ডিজিটটা বারবার রিকারেন্ট হবে, যে ডিজিটটা বারবার রিকারেন্ট হবে, বারবার ঘুরে ঘুরে আসবে, সেই ডিজিটটার উপর আমরা কি করব, পৌনঃপুনিক চিহ্ন দেবো। তার মানে এই অংশটুকু হচ্ছে আমাদের তখন কি হচ্ছে, রিকারেন্ট হচ্ছে, মানে পুনরাবৃত্তি হচ্ছে। যেগুলো পুনরাবৃত্তি হয় তাদেরকে আমরা বলি আবৃত দশমিক অংশ। সো আমরা এখানে লিখবো 0.1। দেখো বন্ধুরা, এখন 6 কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে। সো এই একটা 6, প্রথম যে 6টা আছে, বাকি 6 গুলো বাদ দিয়ে আমরা প্রথম 6টা লিখে তার উপর কি করবো, একটা ডট চিহ্ন দিব। তাহলে কি হয়ে গেল, 0.16 পৌনঃপুনিক। এটাই হচ্ছে আমাদের 1/6 এর আবৃত দশমিক ভগ্নাংশ। সো আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করা হয়ে গেল। এবারে আমরা খ নাম্বারটা দেখব। নাম্বারে 7/11, তার মানে 11 দ্বারা 7 কে ভাগ করতে হবে। দেখো যথারীতি আমাদের ভাজকটা বড় এবং ভাজ্যটা ছোট। সো আমাদের কি করতে হবে, দশমিক নিতে হবে এবং এখানে শূন্য নিতে হবে। সো আমরা পেলাম 70। কতবার যাবে, 70 এর মধ্যে 11 কতবার যাবে, আমরা নামটা করবো 6 11 66। সো বন্ধুরা, 70 থেকে এখন কি করতে হবে, 66 কে মাইনাস করতে হবে। তাহলে আমরা ভ্যালুটা পাবো কত, 4। অর্থাৎ 70 থেকে 66 বাদ দিলে 4 পাবো। 4 কে কিন্তু আবার ভাগ করা যাবে না, কারণ 11 হচ্ছে আমাদের কি ভাজক, আর ভাগশেষ হচ্ছে 4। তো বন্ধুরা, 4 এর ডান পাশে একটা শূন্য নিলে এখন কিন্তু 11 দ্বারা আবার 40 কে ভাগ করা যাবে। আমরা কত নিব, 3 11 30, এবং এখানে যদি আমরা মাইনাস করি, 40 থেকে 33 মাইনাস করলে আমরা পাচ্ছি 7। দেখো আবার কিন্তু 7 এ ফেরত আসছে। সো 7 এর ডান পাশে আবার শূন্য নিলে কি হবে, 70। এবার 70 এর মধ্যে আবার কি হবে, 6 যাবে, এবং সেক্ষেত্রে আবার 66 আসবে। আবার বিয়োগ করলে আমরা কত পাবো, 4 পাবো। ডান পাশে আবার শূন্য নিতে হবে, এবং সেক্ষেত্রে আমরা আবারও 3 বার দিলে 11 33। তার মানে এখানে একটা চক্র তৈরি হয়ে গেল। সেই চক্রটা হচ্ছে সাইক্লিক অর্ডারে বারবার ঘুরে ঘুরে আসছে। লক্ষ্য করছি 70 থেকে কত দূর পর্যন্ত, 33 পর্যন্ত। 70 থেকে 33, 70 থেকে 33, এরপরে 70 থেকে 33। তার মানে এখানেও কিন্তু তাই গেল সাইক্লিক অর্ডারে ভাগ ফলগুলো আসতেই থাকবে, তো 6 3 6 3 6 3 6 3 6 3। তার মানে এখানে কি হচ্ছে, দুইটি ডিজিট পুনরাবৃত্তি হচ্ছে। তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে কি, আবৃত দশমিক অংশ। সো আমরা লিখবো যে অতএব 7/11 = 0.6363, এভাবে এই সংখ্যাটা বারবার ফলাফলে আসতেই থাকবে। এখন আমরা যদি আবৃত আকারে লিখি তাহলে আমরা লিখবো 0. দেখো বন্ধুরা, এই রিকারেন্টটা কোথা থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, 63 63 63। আমরা প্রথম যে অংশটুকু আছে সেইটাকে লিখবো এবং বাকি অংশটুকুকে বাদ দিব। তাহলে আমরা লিখলাম 63। এখন কি হচ্ছে, কে কে রিকারেন্ট হচ্ছে, 6 এবং 3। তাহলে 6 এর উপরেও ডট এবং 3 এর উপরেও ডট, তার মানে এই দুটো হচ্ছে রিকারেন্ট হচ্ছে।
সো এই হচ্ছে আমাদের আবৃত দশমিক ভগ্নাংশ। দেখো বন্ধুরা, এবারে গ নম্বর প্রশ্নটি আমরা দেখব। গ নম্বরে আছে 3 সমস্ত 2/9, অর্থাৎ এখানে 3 পূর্ণ অংশ এবং 2/9, এটা হচ্ছে ভগ্নাংশ। তো এটাকে আমরা আগে কি করব, অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নেব। সেটা হচ্ছে কি, কিভাবে করতে হয়, আমরা প্রথমে হরকে পূর্ণ অংশের সাথে গুণ যোগ করে আমরা লবে লিখব, তার নিচে কি হবে, হর থাকবে। অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশের লবে কি হবে, মিশ্র ভগ্নাংশের যে হর ছিল সেই হরের সঙ্গে পূর্ণ অংশ গুণ করে তার সঙ্গে আমরা লবের অংশটুকু যোগ করে দেব। তাহলে এখানে পাচ্ছি 9 এবং 3। দেখো 9 গুণন পূর্ণ অংশ 3 এবং তার সাথে 3 নং 7, তাহলে হচ্ছে 29। সো আমরা লিখলাম 29 ডিভাইড বাই হরের মান হচ্ছে 9। এখন আমরা যদি 9 দ্বারা 29 কে ভাগ করি তাহলে কি পাবো? দেখো বন্ধুরা, এখানে যে পূর্ণ অংশ ছিল সেটা কিন্তু আবারও আসবে। সো 3 নং 27। এখন আমরা যদি বিয়োগ করি, 27 যদি 29 থেকে বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগ ফল হবে 2। এখন এই 2 কে আমরা 9 দ্বারা ভাগ করছি, কিন্তু 9 যদি ভাজক হিসেবে বয়, সো আমরা কি করব, এখানে দশমিক চিহ্ন দিয়ে এখন ভগ্নাংশের অংশে যাব 0। তাহলে দশমিক দিলে এখানে 0 পেলাম। তাহলে 9 দ্বারা এখন 20 কে ভাগ করলে আমরা কত পাবো? 18। তাহলে আমরা বিয়োগ করলে কত পাচ্ছি? বিয়োগ করলে আবারও 2 পাচ্ছি। তাহলে আমরা কি করবো, যথারীতি আবারও 0 নেব, তাহলে 20 পাবো। আবারও কি হবে, 2 বার যাবে এবং সেক্ষেত্রে আমাদের কত আসবে? 18 হবে। আবারও 2 পাবো। তার মানে এখানে এই 20 এবং 18 খেলাটা চলতেই থাকবে। তাহলে 20 এবং 18 বারবার ঘুরে ঘুরে আসতে থাকবে। তো তখন ভাগ ফলেও আমাদের 2 2 2 2 ঘুরে ঘুরে আসবে। সো আমাদের কিন্তু এটাই আবৃত দশমিক ভগ্নাংশ। আমরা লিখবো যে অতএব 3 সমস্ত 2/9 সমান সমান 3.222, এভাবে আমাদের রিকারেন্ট হবে। সো কোন অংশটুকু রিকারেন্ট হচ্ছে? দেখো 3.2 কিন্তু একবার, মানে এক ডিজিটই বারবার রিকারেন্ট হচ্ছে। সো প্রথম 2টাই লিখে আমরা কি করব, 2 এর মাথার উপর একটা পৌনঃপুনিক বা ডট চিহ্ন দিয়ে দেব। সো আমাদের এই 3 সমস্ত 2/9 এর আবৃত দশমিক আকারটি হচ্ছে 3.2 পৌনঃপুনিক। এটা হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান। ঠিক একইভাবে ঘ নাম্বারটাও হবে। এটা কি হবে, প্রথমে হচ্ছে পূর্ণ অংশ 3 এর সঙ্গে আমাদের 15 গুণ হবে, 3 15 45 এবং 8, তাহলে আমরা পাবো 53 এবং নিচে হচ্ছে 15। সো আমরা যদি এখন 15 দ্বারা 53 কে ভাগ করি তাহলে 15 দ্বারা 53 কে ভাগ করলে আমরা আবারও পাবো যথারীতি 3 3 15 45 এবং বিয়োগ করলে আমাদের ভ্যালুটা আবারও 8 আসবে। অর্থাৎ এই যে 53 থেকে 45 বিয়োগ করলে আমরা পাচ্ছি 8। আমি শূন্য ভাগ না, 8 কে ভাগ করা যাবে না, এই জন্য 10 আমরা কি করব, ভাগশেষের ডান পাশে একটা শূন্য নিব। তাহলে আমরা পেলাম 15 দ্বারা এখন 80 কে ভাগ করতে হলে 5 15 75। সো আমরা এখানে 75 পেলাম। এখন যদি আমরা 80 থেকে 75 বিয়োগ করি ভ্যালুটা আসবে 5। এবারে 5 কে আমরা কি করব, 15 দ্বারা ভাগ করব, ভাগ করা সম্ভব নয়। সো দশমিক, এখানে আমরা দশমিক দেওয়াই আছে। সো আমরা কি করব, ভাগশেষের ডানে একটা শূন্য নেব, পাচ্ছি 50 এবং 3 15 45। সেক্ষেত্রে আমাদের ভ্যালুটা আবারও বিয়োগ করলে কত পাচ্ছি, এখানে 5 এবং ডানে আমরা আবারও কি করব, শূন্য নেব, 50 আবারও 3 বার যাবে। সো 3 15 45 এবং বিয়োগ করলে কত আসবে, 5। তার মানে এখানে এই 50 এবং 45, 50 এবং 45, 50 এবং 45 এর এই অংশটুকু বারবার রিকারেন্ট হবে। ততক্ষণে এই 3 3 3 3 কিন্তু রিকারেন্ট হতে থাকবে। সো আমরা লিখবো যে অতএব 3 সমস্ত 8/15 সমান সমান আমরা পাচ্ছি 3.5333 এভাবে আসবে। তো এক্ষেত্রে আমাদের উত্তরটা কিভাবে লিখতে হবে, দেখো বন্ধুরা, 3.5 এটা তো থাকবেই, আমাদের রিকারেন্ট হচ্ছে কোন ডিজিট থেকে, এই যে 3 থেকে রিকারেন্ট হচ্ছে। তাহলে এই সবগুলো 3 বাদ দিয়ে প্রথম 3টা লিখে আমরা তার উপরে কি চিহ্ন দেব, পৌনঃপুনিক চিহ্ন, ডট চিহ্ন দিয়ে দেবো। সো আমাদের উত্তরটা হচ্ছে 3.53 পৌনঃপুনিক। এই হচ্ছে ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার।